সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বড় সাফল্য। এখানে চিকিৎসা করে একসঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারকে জয় করে সুস্থ হলেন ৬৭ বছরের এক মহিলা। ডায়াবেটিস, থাইরয়েড সহ একাধিক জটিলতা থাকা সত্ত্বেও ২০২১ সালে তার শরীরে ধরা পড়ে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার ও উন্নত পর্যায়ের ওভেরিয়ান ক্যান্সার। জেনেটিক পরীক্ষায় BRCA2 মিউটেশন ধরা পড়ার পর শুরু হয় পরিকল্পিত চিকিৎসা। কেমোথেরাপি, দুটি বড় অস্ত্রোপচার এবং লক্ষ্যভিত্তিক থেরাপির মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। গত ৩ বছরে কোনো পুনরাবৃত্তি না হওয়ায় ২০২৬ সালের মার্চ পর্যন্ত তিনি সম্পূর্ণ স্থিতিশীল। চিকিৎসকদের মতে সময় মতো নির্ণয়, আধুনিক চিকিৎসা এবং নিয়মিত পর্যবেক্ষণ থাকলে জটিল ক্যান্সারকেও হারানো সম্ভব। এই ঘটনা শুধু এক রোগীর জন্য নয়, বরং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এক বড় আশার বার্তা। ক্যান্সার সার্জন এবং ডক্টর সরোজ গুপ্ত প্রয়াত হওয়ার পর প্রয়াত পিতা অ্যাডমিনিস্ট্রেশনে মেডিকেল ডিরেক্টর হিসেবে দায়িত্বে রয়েছি। সঙ্গে আছে অন দ্য লেফট সাইড ডক্টর সমীর ভট্টাচার্য, ইজ দ্য হেড অফ সার্জিক্যাল অনকোলজি, হেড অফ রিসার্চ। আর আমাদের জেনেটিক ক্লিনিক যেটা চলছে সেটা উনি আমাদের সাকসেসফুলি রান করছেন along with another doctor and 2 sisters. Dr. Enar Mondal দেখে মনে হয় না, he is one of the most senior gynecological surgeon vocal আমাদের হসপিটালের সাথে অ্যাটাচ, he is an in charge of gynecology। তো উনি আজকে আছেন। শিখা ঘোষ আমাদের, যাকে নিয়ে আজকে আলোচনা। আমরা নর্মালি প্রেস কনফারেন্স করি না কোনো সাকসেস স্টোরি দিয়ে, কিন্তু ওনার থেকে অনেক কিছু আজকে আমরা শিখবো যেটা মানুষকে অনেক কিছু ইন্সপায়ার করবে, যার জন্য আজকে বেশি ভালো করতে পারবো। তো তাই যাও ফর্চুনেটলি আমরা কিমোথেরাপি দিতে দেখানো পেটে জ্বর শুরু করতে শিখা পাওয়া যাচ্ছে না। আমরা যারা কিমোথেরাপি দেবো বা অপারেশন করবো কি করা যায়, তখন ঠিক হলো না, ঠিক আছে একটা অপারেশন তো করে ফেলা যায়, যেটা হচ্ছে ইজিয়ার অ্যাট দ্যাট টাইম, কারণ পেটে তখন অসুখ অনেক ছড়িয়ে আছে। আমরা ঠিক করলাম যে ব্রেস্টের অপারেশন আগে করা যাক। আপনারা জানেন বিখ্যাত অভিনেত্রী, তার মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল, তাদের মারা যান এবং তিনি শি গট হারসেলফ টেস্টেড। তাকে তার BRCA1 মিউটেশন ছিল এবং রিস্ক এস্টিমেট করে দেখা গেল যে তার এসেছি বলেই আমি সুস্থ হয়েছি। উনি আমাকে ভালো ট্রিটমেন্ট করেছে, সব সময় আমাকে বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে না হবে। আমার ছেলে যখনই ফোন করেছে, যখন রাত্রি উনি অ্যাটেন্ড করেছেন। তাকে আমাদের পরিভাষায় বলা হয় হেরিডিটারি ব্রেস্ট ওভারি ক্যান্সার বা HBOCM সিনড্রোম। কিছু সিমটম আছে যেগুলো বোঝা যায় যে ক্যান্সারের লক্ষণ। সে যেখানে ক্যান্সারই হোক, একটা হচ্ছে খিদে হঠাৎ করে কমে যাওয়া, দ্রুত ওজন কমে যাওয়া, অত্যন্ত দুর্বল, অ্যানিমিয়া, এগুলো হচ্ছে একটা লক্ষণ। এবার যেখানে যেখানে ক্যান্সার হবে তার উপর ডিপেন্ড করছে। যে লাঙে হয় কাশির সাথে রক্ত, যদি বৃহদান্তে হয় মদের সাথে রক্ত, বমির সাথে রক্ত হচ্ছে পাকস্থলী, প্রস্রাবের সাথে রক্ত কিডনি হতে পারে। সুতরাং এইগুলো আমাদের সিমটম বুঝে তখন একটা আমরা আন্দাজ পাই যে এটা খারাপ হতে পারে। এবার বাকিটা হচ্ছে আমাদের টেস্ট করে নিতে হবে, পেশেন্টকে দেখা এবং টেস্ট করা। সুতরাং যদি একটা আনফর্চুনেটলি মানুষ ডাক্তারের কাছে যেতে চায় না, যদি চাই যদি কোনো টেস্ট করে, যে টেস্টে কিছু পাওয়া যায় খারাপ, তাহলে আমার জীবনটাই শেষ, এটা কিন্তু ঠিক না। কারণ ক্যান্সার শুরু হয় খুব ছোট অবস্থায়, প্রি ক্যান্সার অবস্থায়। সেই অবস্থায় যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে রেজাল্ট যথেষ্ট ভালো। ট্রিটমেন্টের জন্যই ওনার ব্যবহার, ওনার ট্রিটমেন্ট, মানে কি বলবো, আমার মনে হতো না আমি হসপিটালে আছি। আমার মানে উনি যখন খুশি আসছেন, আমার কেমো চলছে, আমি নিজে বুঝতে পারছি না আমার কি অসুবিধা হচ্ছে। এখনো আমি অর্ধেক সময় বুঝি না আমার কি হচ্ছে, কিন্তু উনি বুঝতে পারেন। উনিও সেটা তো একটা আছে, আমার ভরসা বিশ্বাস মিলায় বুঝতে পারবো। আর আমি মা ঠাকুরকে বিশ্বাস করি, মা ঠাকুরের ওপর বিশ্বাস রেখেই আমি চলেছি। অন্যান্য ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, অন্যান্য ক্যান্সার রোগীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? ভরসা এটাই বলবো, খাওয়াটা ঠিক মতো করতে হবে আর মনে জোর রাখতে